আমি এই জায়গাটায় কিছু স্টুডেন্টদের নাম লিখি। এই জায়গায় আমার নাম রে বলে নোমরে। তারপর সাবজেক্ট এখানটায় আমি টেনে দিলাম। আমি চাইলে এই সেম ব্যবহারটা কিন্তু অ্যান্ড দিয়েও করাইতে পারতাম, কিন্তু আমি একটু আপনাদের কমপ্লেক্স দেখাইছি এই কারণেই, যাতে আপনারা প্র্যাকটিস করেন। সহজ দেখাইলে প্র্যাকটিস করবেন না, আর যারা প্র্যাকটিস করবেন না তারা আসলে লুজার হইবেন। কারণ এটা কিন্তু অন্য জায়গায় আপনাকে খুব সহজভাবে বুঝাই দেবে। আমি কিন্তু সহজভাবে বুঝাইছি, সহজভাবে বুঝাই কিন্তু কঠিনের ভিতরে চলে গেছি। ঠিক আছে, এখন এখানে আমি যেটা চাচ্ছি যে রেজাল্ট। তো আমরা এখানে কন্ডিশন যেটা দিতে চাচ্ছি যে কেউ যদি কোনো একটা সাবজেক্টে 80-র উপরে পাই, মানে এখানে তো 4টা সাবজেক্ট আছে, যে কোনো একটায় 80-র উপরে পাইলেই সে পাস। কথা কি বুঝছেন? জি। সে যদি কোনোটায় অংশগ্রহণ নাও করে সমস্যা নাই, কিন্তু একটাই সে 80 উপরে পাইলেই সে পাস। আগের বার আমাদের যেটা ছিল কি, আগের বার ছিল কিন্তু অ্যান্ডে কি ছিল, যেমন আমাদের বলা হতো কি যে প্রত্যেকটা সাবজেক্টে কি পাইতে হবে, 33 পাইতে হবে, তা না 33 হলে করতে হবে। সে পাস না। তো দেখুন এখানে আমি যদি এখন ইফকে টাইপ করি, এখন লজিক তো আমার এখানে একটা টাইপ করা যায়, কিন্তু আমার এখানে এখন লজিক কয়টা? একটা, দুইটা, চারটে। তিনটা, চারটা। তাহলে চারটা লজিক আমরা কোন ফাংশনে আনতে পারি? এন্ড। অ্যান্ড এই ঘরের ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল যদি 33 হয়, কমা, আবার এই ঘরের ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল যদি 33 হয়, কমা, আবার এই ঘরের ভ্যালু গ্রেটার দেন এই কি দিলাম, এই, আচ্ছা ধরেন এইটা হলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট। প্র্যাকটিক্যালে এইটা ধরেন আমি চাচ্ছি 25-এর উপরে থাকতে হবে। ঠিক আছে, এইটা গ্রেটার দেন ইকুয়াল যদি 25 হয়, কমা, আর এই ঘরের ভ্যালু এইটা ধরেন এমন একটা সাবজেক্ট এটা 50-এর উপরে পাইতে হবে, এটাও আমি গ্রেটার দেন ইকুয়াল 50 দিয়ে দিলাম। এই যে চারটা সাবজেক্ট, চারটা সাবজেক্টের চারটা কন্ডিশন কিন্তু সেট করে দিছি। আপনি চাইলে চারোটায় যদি 33 চাইতেন দিতে পারতেন, কিন্তু আমার চারটায় যদি চারটা কন্ডিশন, আমি অ্যান্ডের ভিতরে চারটা লজিক সেট করে দিছি। এখন এই সব মিলে যদি সবগুলো যদি ম্যাচ করে, তাহলে ভ্যালু ইফ ট্রু হবে, এবং সেই ট্রু হলে আপনি কি চান? আমি চাচ্ছি সে হবে পাস, পাঁচ। কমা, এই যদি এটা নাই মিলে ভ্যালু ইফ ফলস, তাহলে কি হবে আমরা চাচ্ছি? ফেল। দিয়ে দেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে হলো কি, সম্ভবত ওর কোনো একটা মেলে নাই, আর এই এই মেলছে, এর মিলছে, এই জন্য পাস হয়েছে। বাকিগুলোর মিলে নাই, এই জন্য পাস হয় নাই। এবারের কন্ডিশনটা হলো কি, যে ভাই একটা সাবজেক্টে 80-র উপরে পাইলেই হলো, মানে এই চারটার যে কোনো একটায় 80-র উপরে পাইলেই হলো। তাহলে জাস্ট কি করব আমরা এখানে এই অ্যান্ডের জায়গায় ওর ওর দিয়ে দিয়ে দিব, দেবো। আর এই প্রত্যেকটা জায়গায় কি দিয়ে দিব? আপনি এখানে, হ্যাঁ, 80 দিয়ে দিতে হবে। 80 দিয়ে দেন। আর একটা ভাবে করা যায় এটা, সেটা আমি দেখাচ্ছি। এইখানটাই দেখুন, যদি আপনার কন্ডিশন এরকম অনেক বেশি হয়ে থাকে, ভ্যালু টাইপের কিন্তু টেক্সট না, এরকম কন্ডিশন যদি অনেক বেশি হয়ে থাকে, আমরা কিন্তু এটাকে অন্যভাবে লজিকের ভিতরে সেট করতে পারি। যেমন আমি এটাকে এমনই থাকুক, এখানে আসি, ইকুয়াল স্যার, কি, ওর আর এন্ডের কাজ কি সেম? অ্যান্ড মানে কি, ওর। এবং যে ম্যাচ হইতে হবে, যে জি। এইটা এবং এইটা, এবং যেমন আপনাকে বলা হলো যে তানভীর, তুমি এবং তোমার ওয়াইফ বিয়ের দাওয়াতে আসবা। আমাকে দুজন। কিন্তু বলে নাই তুমি অথবা তোমার ওয়াইফ দুইজনের একজন আসলেই হলো। জি। আমাকে কি এটা বলছে? মানে দুইজনের একজন জি না। আসলেই হলো, কিন্তু আমাকে দাওয়াত দিছে যে তোমরা দুইজন আসবাই, মানে তোমাদের দুইজনেরই আসতে হবে। আসতে হবে। তার মানে এখানে ম্যাচ হতে হবে আপনার। অ্যান্ড মানে হলো কি, ম্যাচ কন্ডিশন করা। যেটা দিচ্ছেন সেটা 100% ম্যাচ হতে হবে। আর অর মানে হলো কি, একজন গেলেই হলো। বুঝতে পারছেন? জি জি জি, থ্যাংক ইউ। ওকে, বুঝতে পেরেছি। এখন এইখানটায় আমরা যেটা দেখতে চাচ্ছি, যদি ভ্যালু টাইপের কখনো একই কন্ডিশন হয়, যেমন আপনাকে বলা হলো প্রত্যেকটা সাবজেক্টে 33-এর উপরে পাইতে হবে,
তা আমরা এখানে করছিটা কি, দেখেন কতবার লজিককে টাইপ করছি তাই না, জি। মানে প্রত্যেকটা সেলকে আমার 33 বুঝাই দিতে হয়েছে। আমরা যদি এই জায়গাটায় কাউন্ট ইফ কে ব্যবহার করি, কাউন্ট ইফ, দেখেন রেঞ্জ কি, এই রেঞ্জ নিলাম, এই রেঞ্জ কমা, এই রেঞ্জ থেকে আমরা কি খুঁজতে চাচ্ছি, খুঁজতে চাচ্ছি কি, আমাদের এই রেঞ্জের কন্ডিশন ছিল কি এই চারটা সাবজেক্টের, গ্রেটার দেন ইকুয়াল 33। গ্রেটার দেন 33 ইকুয়াল 33। আচ্ছা 33 এর তাহলে উপর। ডাবল কোটেশন গ্রেটার দেন, আচ্ছা এখানে আমরা 33 দিয়ে দিলেই হয়ে যাবে তাই না, ব্র্যাকেট ক্লোজ। তাহলে হলো কি দেখুন তো, ও আমাকে কি দিল, এই অ্যান্ড ফাংশনটা আমাকে কি, মানে কাউন্ট ইফ আমাকে কি দিল, কাউন্ট করে দিল। গণনা করলো, কি গণনা করলো, সংখ্যা দিয়েছে। ও তো কি গণনা করলো, কটা সাবজেক্টে 33 উপরে পেয়েছি? হ্যাঁ 33-এর উপরে কয়টা সাবজেক্টে আছে। আছে। আমার লজিকটা কি এই জায়গাটায় বলেন তো, আমার লজিকটা কি, 33 এর উপরে পেলে কয়টা পাঁচ। সাবজেক্ট, কয়টা সাবজেক্ট, যে কোনো চারটে। একটাই, হুম, চারটা যে সাবজেক্ট, কোনো একটাই। না 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 33, চারটা। প্রত্যেকটা 33 পাইতে হবে, চারটা সাবজেক্টে 33 পাইতে হবে, তাহলেই পাস। এবারে কন্ডিশনটা হলো এইটা, যে প্রত্যেকটা সাবজেক্টে 33 পাইতে হবে তাহলেই পাস। আমি ফাংশনটাকে একটু ছোট করতেছি, কারণ এইখানে আমাদের ফাংশন অনেক বড় হয়ে গেছে, আমি চাচ্ছি এটাকে ছোট করতে। ধরুন আপনার সাবজেক্ট আছে এখন অনেকগুলো, 10টা সাবজেক্ট আছে, আপনি কি ভাই এই জায়গায় 10টা অ্যান্ড টাইপ করা আপনার জন্য সময়ের ব্যাপার না? জি। যদি আপনার 20টা সাবজেক্ট থাকতো, 20টা টাইপ করে আপনার জন্য সময়ের ব্যাপার না? তা আমরা এটাকে জাস্ট কাউন্টের ভিতরে কি করছি, ওই রেঞ্জটা নিয়ে নিছি আর বলছি হলো 33-এর উপরে কয়জন আছে সেটা বের করে দাও। তাহলে আমাকে 33-এর উপরে কয়টা সাবজেক্ট আছে আমাকে কিন্তু বলে দিল, কিন্তু আমাদের কন্ডিশন হলো যে 33-এর উপরে চারটাই পেতে হবে। তাহলে আমরা কিন্তু যে কোনো ফাংশনকে, যে কোনো ফাংশনকে আপনি লজিক্যাল যেই অপারেটরস আছে, লজিক্যাল যেই ভ্যালুটা, ওইটাকে রিটার্ন করাইতে পারবেন। অর্থাৎ লজিক্যাল ভ্যালু কোনটা, ট্রু এবং ফলস, ওইটাই রিটার্ন করাতে পারবেন। তো লজিক্যাল ভ্যালুতে যদি রিটার্ন করাইতে চাই তখন আমাদের কি অপারেটরস গুলো ব্যবহার করতে হয়, গ্রেটার দেন, লেস দেন, না ইফ তো আমাকে ফলস হলে কি হবে, ভ্যালু হলে কি হবে সেটা দিবে। হুম, তা আমি এখন এই ফাংশনটা আমাকে দিল কি, যে 33-এর উপরে কয়জন সেইটা। কটা সাবজেক্ট, এখন কটা আমি সাবজেক্টে পাস এখানে করেছে? বুঝাই দেব যে গ্রেটার দেন ইকুয়াল বা ইকুয়াল যদি 4 দিয়ে দিই তাহলে এটা কি হবে বলেন তো, আমার কন্ডিশন কি এক হয়ে গেল না? একটু ভাবেন তো আপনারা, যে তাহলে ট্রু হবে। ট্রু হবে, মানে তাহলে চারটা সাবজেক্টেই যদি 33 হয়, মানে 33 যদি 4 জনে হয় তাহলে ট্রু হবে, আদারওয়াইজ কি হবে, ফলস হবে। ফলস হবে। তা দেখুন এখানে এই চারটা সাবজেক্টে কি করছে, ওইটা এইটা 33-এর উপরে, এখানে চারটা সাবজেক্ট 33-এর উপরে। আমি যদি এখন এখানে জাস্ট এখন কি করব, আই এফ ইফ লজিক, আমরা যেমন অ্যান্ড দিয়ে ওয়ার্ড দিয়ে টাইপ করছিলাম, এটা এখন কি দিয়ে করে দিছি, মানে অ্যান্ড এর কাজটা আমরা কি দিয়ে করে দিছি, কাউন্ট ইফ দিয়ে করে দিছি, কাউন্ট ইফ। কমা দিয়ে। এখন ভ্যালু ইফ ট্রু হলে কি হবে, পাস, পাস। আর না হলে কি হবে, ফেল। এন্টার দেন, চলে আসলো। এই ফাংশনটা হয়তোবা এখানে চারটা কলাম দেখতেছেন, আপনার কাছে হয়তোবা কোন রকম লাগতেছে, বাট যদি আপনার সাবজেক্ট এখানে 10টা হইতো তখন আপনি অ্যান্ড যদি টাইপ করতেন না, আপনার ফাংশন হয়ে যেত সেই বড়। বাট আমরা যদি এই একই 10টা সাবজেক্টের বেলাও এই একই টাইপের, জাস্ট এখানে কি করে দিব, এখানে কি করে দিব বলেন তো, 4-এর জায়গায় 10। 10 করে দিব, 10। শেষ। আর যদি বলা হতো 40 পেলে পাস, তাহলে 33-এর জায়গায় কি করে দিতাম, 40। 40 করে দিতাম, শেষ। ঠিক আছে, আজকে এতটুকুনি থাকুক।